মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কত কামাই করলাম, অট্টালিকা বানাইলাম, অথচ একবারও খেয়াল করি নাই এখন যদি আপনার আমার মৃত্যু হইয়া যায়, এই যে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হইয়া গেল, সারা জিন্দেগিতে আর সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে মাকে দেখবা, মা তোমাকে দেখলেই পালাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه কিয়ামতের ময়দানে সন্তান যদি মাকে দেখে ইয়াফিরু ভাগবে, পালাবে, মা যদি সন্তানকে দেখে পালাবে আর দাঁড়াবে না। এভাবে বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোনকে, বোন ভাইকে, ভাই ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলেই পালাবে। যদি ঘটনাক্রমে সন্তান আর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, আমি তোমার সন্তান, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছ, আমি দূরে গেলে সারা রাত ঘুমাইতা না, সারা রাত নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্র কাটাইয়া দিতা, আমার বাড়িতে ভালো রান্না হইলে তুমি খাইতা না আমি যদি দূরে থাকতাম, ঈদের দিন ঈদের আনন্দ করতা না আমি যদি দূরে থাকতাম, আজকে তোমার সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে। মা ডাক দিয়া বলবে, কিসের সন্তান, আমি তোকে চিনি না। সন্তান ডাক দিয়া বলবে, মা কেমনে চিনলেন, আমার বাবা তো অমুক, যেই বাবার অপেক্ষায় তুমি রাত্র 3টা পর্যন্ত খাবার খাইতা না, খানা নিয়ে অপেক্ষা করতারে, মা আজকে তুমি চেনো না কেন বলো? মা এবার জবাব দিয়া বলবেন, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় না। এই যে দুনিয়ার জন্য এত কামাই করলাম, ওরে মুসলমান, এটা আপনার আমার জন্য আসল নয়, আপনার আমার জন্য যেটা আসল। আপনি মনে করেন আমি যা জানি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ আপনার মামু খালু লাগেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহর কাছে সবাই ঠেকা। আপনি আজ থেকে ইলম শেখা শুরু করেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কতটুকু ইলম শেখা ফরজ? দাওরা পাস, মুফতি মুফাসসির হতে হবে, কামেল পাস করা লাগবে না, না। কতটুকু ইলম শেখা লাগবে? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, কোন কোন জিনিসগুলো হারাম, কোন কোন সম্পর্ক হারাম, কোন কোন জিনিসগুলো আমার জন্য খাওয়া হারাম, ধরা হারাম, কোন কথা বলা হারাম, কোনগুলো হালাল, এগুলো জানা লাগবে। কোনগুলো পাক, কোনগুলো না পাক, কোনটা পাক, কিভাবে আমি শরীরের নাপাক লাগলে কিভাবে নাপাক হয়ে যায়, কিভাবে পাক করা লাগবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমি কাজ করতে পারলেই করা যাবে না, আগে জানা লাগবে জায়েজ কি জায়েজ না। কোরআন শেখার পরে এগুলো জানা প্রত্যেক মুসলমান চাই, যে পুরুষ হোক আর নারী হোক, সবার জন্যে। আপনি প্রতিদিন এশার পরে 2 ঘন্টা বরাদ্দ করেন, আপনি কোরআন শুদ্ধ করে পারেন না, মনে করেন আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত শেখলেন, এরপরে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে কেরাত ভালো না, নিয়ম কানুনও ঠিক নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দার নামাজ পড়ে, নামাজ তো শুদ্ধ না, কেরাত শুদ্ধ না। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, আমি অন্তর্যামী, আমি বান্দার অন্তরের খবর রাখি, আমার বান্দার অন্তরের ব্যথা আমি জানি। ছাত্র সময় শিখতে পারে নাই, মা বাবা শিখায় নাই, ওয়াজের মাহফিলে গিয়া ওলামায়ে কেরামের মজলিসে গিয়া জানতে পারছে ইলম শেখা লাগবে। কেরাত শুদ্ধ করে না শিখলে নামাজ
নামাজ হয় না, নামাজের নিয়ম আমার রাসূলের তরিকায় না হলে নামাজ হয় না। এই ব্যথা নিয়ে শিখতে বসে গেছে, কিন্তু শিখতে পারতেছে না, ধারণ ক্ষমতা আমি আল্লাহ কমায়া দিছি। এই ভুল নিয়ে নামাজ পড়ে তোমরা লিখে দাও, আমার বান্দার কেরাত কবুলওয়ালা নামাজির মতো শুদ্ধ কেরাত। আল্লাহ বান্দাকে নিরাশ করতে চান না, বান্দার দোষও খোঁজেন না, আল্লাহ শুধু বাহানা খোঁজেন বান্দাকে কিভাবে ভালোবাসা যায়, কিভাবে মাফ করা যায়। কিন্তু আপনি শেখার চেষ্টা করলেন না, ভুল কম কিন্তু শেখার চেষ্টা করেন নাই। ওই অল্প ভুলের জন্যেও আপনার সাজা ভোগ করা লাগবে। হুজুর কাজ আছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, বাদ দেন না কাজ। কার জন্য করবেন কাজ? আমার রাসূলের আদর্শ মতো চলার জন্য ইলম শেখা দরকার আছে না নাই? এবার আসেন, এই আমলগুলো সব আরো সিরিয়াস, সারা দিনের আমল। এই অল্প কথা বলে উদাহরণ হিসাবে বললাম, সারা দিনের আমলগুলো আপনাকে শিখতে হবে। কিভাবে আমি খাবো, ওযুর তরিকা জানেন? কেমন ওযু করতে হয়? কথা কয় না। মাঝে মাঝে এই ওয়াজ বাদ দিয়া মনে চায় এলাকায় এলাকায় গিয়া নিয়ম কানুন শিখাই। ওযুর যা অবস্থা, নাকে যে পানি মারে, পাশের মানুষ ভিজা শেষ। এরপর কেমনে কেমনে হাত পা ধোয়, অবস্থা খুবই খারাপ। কান কিভাবে মাসে করতে হয় জানে না, গর্দান কিভাবে মাসে করতে হয় জানে না, কুলি কিভাবে করতে হয় এটাও জানে না। হুদাহুদিও গড়গড়া করে, এলাকার মানুষ সব গরম হয়ে যায়। গড়গড়া সবার জন্যে, গড়গড়া বোঝেন? কথা কয় না। এই যে দেখেন গড়গড়াও জানে না, তাহলে আপনার ফরজ গোসল হইলে আপনি কি করবেন? মুখে পানি নিয়ে মাথা উপরে দিয়া গড়গড়া, পানিটা রমজান ছাড়া এই গর্দানের এত ভিতরে যেতে হবে, পানি যেন হালকা আপনার পেটে যায় অনুভব হয়, এরকম এতদূর পর্যন্ত পানি নিয়ে গড়গড়া করে ফেলাতে, এটাকে গড়গড়া বলে। রমজানে এইরকম গড়গড়া করা যাবে না, পেটে যেন পানি না যায় ওইভাবে গড়গড়া করতে হবে ফরজ গোসল হলে। এরপরে নামাজের যে অবস্থা, বহু নামাজি আমি বলি আপনি মিলাইয়া দেখেন। আপনি নামাজ পড়ে সুন্নাত না পড়ে পরে পড়বেন, গেটে দাঁড়ান, এরপর তাকান নামাজিদের দিকে, রুকুতে যায়, রুকুতে ভালো করে যায় না, একটু মাথা নোয়া লুঙ্গি টান দেয়, দেখেন মিলাই। এরপরে সেজদায় যায়, সেজদায় গিয়া মাথা উঠায় না, শুধু হাত পিছে টান দেয় আর